কিন্তু আসলে বাস্তবে গত 53 বছরে আমরা কতটুকু অর্জন করেছি আমরা জানি না। আমি একটু জানি যে প্রথমে 15 জন রিজার্ভ সিটের ব্যবস্থা করা হয়েছিল জাতীয় সংসদে। সেখানে কি বলা হয়েছিল, সেখানে যে প্রিয়াম্বলে একটা যুক্তি দেওয়া হয়েছিল যে আমরা বিশেষ করে এই প্রস্তাবটি যদি 10 বছর বা একটা নির্দিষ্ট সময় থাকে, তারপরে নারী ক্ষমতায়ন হলে ভবিষ্যতে নারীরা সমান তালে পাশাপাশি পুরুষের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করবেন এবং তারা নির্বাচন করবেন এবং তখন আর এই প্রভিশনটি রাখার প্রয়োজন হবে না। ইট ওয়াজ কোয়াইট এ টেম্পোরারি ক্লজ। কিন্তু বাস্তবে কি দেখা গেল, বাস্তবে যখন সেই পিরিয়ডটা শেষ হয়ে গেল 10 বছর, তারপরে দেখা গেল সেই 15 সংখ্যাকে আমরা বাড়িয়ে 30 করলাম। অর্থাৎ সেই সমস্যাটি সমাধান তো হলোই না, বরং এটাকে আমাদের দেখা গেল যে নারী ক্ষমতায়নের জন্য আমাদের আরো রিজার্ভেশন অফ সিটস ফর উইমেন সেটাকে বাড়াতে হবে। তারপরে দেখেন সেই 30 থেকে 45 হয়েছে, 50 হয়েছে। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে নারী ক্ষমতায়ন সত্যিকার অর্থে কি এই রাজনীতিতে, রাজনৈতিক প্রক্রিয়ায় নারী ক্ষমতায়ন সত্যিকার অর্থে হয়েছে? হয়নি। তো কাজে এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা এটি চিন্তা করছি। আমি এটা খোলাখুলি বলছি, এই বিষয়টি নিয়ে কিভাবে আমরা করতে পারি সেই সুপারিশটি কিন্তু আমরা এই রিপোর্টে এখনো অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা এটা আলোচনা করছি এবং আমরা নারীদের মতামত নিচ্ছি, সুধীরজনদের মতামত নিচ্ছি এবং এটা করে আমরা পরে এটা সংশোধন করব। আমাদের কথা কিন্তু অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের জনসংখ্যার যদি ডেমোগ্রাফি যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখবেন যে অর্ধেকের বেশি কিন্তু নারী বাংলাদেশের ডেমোগ্রাফি এটা। এবং সেখানে সংসদের মাত্র 10%, 15% তাহলে রিজার্ভ সিটের মাধ্যমে যদি আসে তাহলে সত্যিকার অর্থে কি নারী ক্ষমতায়ন হয়েছে কিনা আপনি নিজের বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করে দেখুন, আসলে তো হয়নি। তো এটা অত্যন্ত কমপ্লেক্স একটা বিষয়। আমরা এটা আরো চিন্তা ভাবনা করছি এবং পরে ভবিষ্যতে আমরা এই বিষয়ে সুনির্দিষ্ট মতো। তো এই সবগুলো কথা বলে সর্বশেষ যে পয়েন্টটি আমি সেটা বলছি, সেটি হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন এটাকে শক্তিশালী করতে হবে এবং একটা যেটাকে বলে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি হয়, যেখানে প্রতিটি নাগরিক যিনি নির্বাচন করতে চাইবেন তিনি যেন সুষ্ঠু নিরপেক্ষভাবে জনগণের যে মতামত সেটা নিয়ে তিনি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এজন্য কিন্তু নির্বাচন কমিশন এবং আমাদের এই সমস্ত সামগ্রিক আইন যে বিধান, প্রবিধান, বিধিমালা যা কিছু রয়েছে সবগুলোকে নিয়ে আমাদের একটি হোলিস্টিক একটা চিন্তা ভাবনা করতে হবে। আমরা আসলে সেই পরিবেশ সৃষ্টি করব যেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে জনগণের সত্যিকার প্রতিনিধি, দামি প্রতিনিধি নয়, ভুয়া প্রতিনিধি নয়, সত্যিকার প্রতিনিধিরা যাতে জাতীয় সংসদে যে তাদের নেতা নির্বাচন করে একটি সরকার গঠন করতে হবে, এটাই। তা আমি মূল বিষয়গুলো আলোচনা করছি। আপনারা যখন প্রশ্ন করবেন বা এখনো যদি চান কোনো ডিটেলসে যেতে আমি সে কথাগুলো বলতে পারি। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি ইতিমধ্যে তাদের নাম বলেছি, তারাও রেসপন্ড করবেন এবং আপনাদের নির্দিষ্ট প্রশ্ন উত্তর দেবেন। আমিও হয়তো মাঝখানে এসে কিছু ডিটেলস আপনারা জানতে চাইলে আমার ধন্যবাদ।